আমাদের জাতীয় সম্পদ, জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে গতকাল সকাল 10:30টার দিকে, এবং তিনি এসেছিলেন এখানে, এবং ডাক্তাররা তাকে কার্ডিয়াক প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুভ করা ঠিক হবে না। কখনো কখনো যে প্রাইমারি পিসিআই হয়েছে এটা একটা ফরেন বডি, সেখানে একটু রিয়াকশন হতে পারে, হার্ট নানাভাবে এটার উপর অ্যাকশন হতে পারে, রিয়াকশন হতে পারে। সো সব কিছু মিলে, এবং যে রিংটা লাগানো হয়েছে সেটা সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে, আমরা থ্রম্বোসিস বলি, সে রিস্কটা রয়েছে। যদিও সেটার পরিসংখ্যানের খুবই কম, কিন্তু হতে পারে, সেই আশঙ্কা রয়েছে। সে ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, বিষয়টা বলেছি, এবং ডাক্তার যারা ছিলেন, বিশেষ করে ডাক্তার মারুফ কার্ডিওলজিস্ট এবং তার যে টিম, ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাজ এ হোল, সব কিছু মিলিয়ে আল্লাহর বিশেষ রহমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সমর্থ হয়েছি। আমাদের হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক সার্জন ফারুক স্যার, ওনার আত্মীয়, তার সঙ্গে ওনারা আলাপ করবেন। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি, এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি। এটাই স্বাভাবিক, সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে, কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টা তা ওনার সাথে আলাপ করেছি। যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্তকে অ্যাকচুয়ালি সম্মান স্বরূপ এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না। এবং আরও কিছু বিষয় থাকে একজন ডাক্তার এবং রুগীর যে পারস্পরিক বিষয়, সেগুলো আমরা আলাপ করেছি। ওনাকে কিভাবে চলা উচিত, কি মেনে চলা উচিত, সেগুলো এ বিষয়ে আমাদের প্রফেসর ওয়াদুদ বলেছেন। আপনারা বললেন যে রিস্কি এই মুহূর্তে মুভ করা, আপনাদের তরফ থেকে আসলে পরামর্শটা কি ছিল, কতদিন বা কয় ঘন্টা পরে? এটা কিন্তু আমরা অলরেডি বলেছি। এটা একটু বলি, এটা উনি বলবেন। রিস্কটা কিন্তু কম, লেস দেন 1%, কিন্তু যদি ঘটে যায় ওই রুগীর জন্য 100%, তাই না? আর তামিম ইসলামী আমাদের ন্যাশনাল এসে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা তার থাকা, তারপরে সে মুভ করা। তার সর্বশেষ বক্তব্যটা কি? বিষয়টা হচ্ছে যে রুগীর সাথে ডাক্তারের কিছু সম্পর্ক থাকে যেগুলো অন্যের কাছে ডিসক্লোজ করা সমীচীন নয়। সো সেই বিষয়গুলো যেগুলো আমরা সাধারণভাবে যে পরামর্শ সেগুলো আমরা দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যে পরবর্তী আজকে সময় যাচ্ছে 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড, এবং আমাদের বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে, মানে খেলাধুলায়। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম, হাঁটাচলা করবেন সপ্তাহখানেক, এবং রেস্টেই থাকতে হবে। যদিও দেখেন সব পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পুরো রোগ সবসময় আসে না। প্রাথমিক যে ইসিজি করা হয়েছিল তাকে সেখানে চেঞ্জ আসেনি, এবং আজকে সকালে ইকো করা হয়েছে, দ্যাটস গুড, সবই ঠিক আছে। তারপরেও যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবারের সদস্যর সাথে আমরা আলাপ করেছি। এখন ওনাদের সিদ্ধান্তের ওপর আমাদের সিদ্ধান্ত, আমরা কারো ওপর তো জোর করতে পারবো না।